ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। এরপরে ৮ আগস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার টাইমস ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মায়ের নির্বাচনে লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত ও হতাশ, কেননা গত ১৫ বছরে তার সব কঠোর পরিশ্রম এক প্রকার ব্যর্থই হতে চলেছে। নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন, আমার কখনোই রাজনীতিতে আসার ইচ্ছা কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে। তবে আমি এখনো নিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। কোটা আন্দোলনের সময় নিজেদের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার প্রসঙ্গ টেনেছেন জয়। বলেন, কোটা আন্দোলন দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। এমনকি আমি বলেছিলাম ৩০% কোটা অনেক বেশি, এটি আমাদের ৫% নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলেন, আমরা তো মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম, সেজন্যই তো আমি ৫% কথা বলছি। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।